পর্যটকেরা ঘুরতে যেতে ভীষণ পরিমাণে কিন্তু ভালোবাসে। আর ঘোরার কথা মাথায় আসলেই আগে আসে দার্জিলিং। তো দার্জিলিংয়ে আসতে তো সবারই মন চায়, কিন্তু এখানে এসে থাকবেন কোথায়? এটাই সবার আগে আসে। আর আজকে আমি আপনাদের জন্য কয়েকটা হোটেলের ভিডিও নিয়ে এসেছি, যেগুলো হোটেলের রুম থেকে আপনারা খুব সুন্দর একটি ভিউ দেখতে পারবেন। সেটা হচ্ছে পাহাড়ের। পাহাড়ের ভিউ দেখে আপনাদের মন জুড়িয়ে যাবে। আর সন্ধ্যার পরে এই পাহাড়ের গায়ে যেসব ঘরবাড়িগুলো রয়েছে, সেইগুলোতে যখন লাইট জ্বলবে, সেটা তো অপরূপ সৌন্দর্য ভরে যাবে মনটা। আর সেই দৃশ্যটা দেখার জন্য মনটা যেমন ছটফট করে। কখনো কখনো এখানে কিন্তু মেঘে ঢেকে যায়, তখন এই ঘরগুলো আর দেখা যায় না। কিন্তু আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এইরকমই কয়েকটি হোটেল, যেখানে ঘরে বসে আপনারা এরকম ভিউ দেখতে পারবেন। সাধারণ মানুষের বাজেটের কথা মাথায় রেখে আজকে কিন্তু আমি খুব কম প্রাইসের মধ্যেই কয়েকটি হোটেল দেখাবো। একদম কম নয়, তবে ১,১২০০, ৮০০ এর ভিতরেই আছে। দেখুন, এই যে রুমটি আছে, এই রুমে দেখলেন কতগুলো প্লাগ করা আছে, একটি টেবিল আছে, আগেকার দিনের একটি টিভি আছে, একটি জগের মধ্যে জলও রেখে গেছে। দেখুন, ২ জন এখানে ঘুমোতে পারবেন। আর একটি আয়নাও আছে, একটা চেয়ারও দেওয়া আছে। আর বাথরুমটা দেখুন, টয়লেটটা তো খুবই পরিষ্কার, একটা আয়না আছে। আর এখানে কিন্তু সবকটা বাথরুমের মধ্যে কিন্তু গিজার লাগানো আছে। আর এখানে আপনারা আরেকটা সুবিধা যেটা আছে, আপনারা যেটা খাওয়ার জল যেটা পাবেন, সেটা কিন্তু গরম পেয়ে যাবেন। ঘরটা কিন্তু খুবই ভালো। চলুন আরো কয়েকটি রুম আমি আপনাদেরকে দেখাই। আপনারা হয়তো অনেক জায়গাতেই দেখেছেন ৫০০, ৬০০, ৭০০ মধ্যে হোটেল। সেখানে হয়তো খাওয়া নিয়ে। সেগুলো কিন্তু অনেক সময় বুকিং করতে গেলে তারা বুকিং নেয় না। আর না হলে আপনারা আসেন, এসে দেখেন যে রুম পরিষ্কার নেই, ভাঙা, খাট ভাঙা। কিন্তু আজকে আমি আপনাদেরকে যে রুমগুলো দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে কত পরিষ্কার, কত ভালো। আর আমি আপনাদেরকে এই যে নাম্বার দেব, সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু বুকিং করতে পারবেন। এই যে খাটটি আছে, দেখুন দুজনে কিন্তু এখানে ঘুমোতে পারবেন। উপরে ঝাড়বাতির মতন একটি নাইট ল্যাম্পও আছে। একটি চেয়ার আছে এখানে, একটা আয়না, আর এপাশে একটি টিভিও রয়েছে। আর এখানে কিন্তু জগ আছে, জল আছে, আর দুটো গ্লাসও রাখা আছে। এখানে কিন্তু আপনারা আপনাদের ব্যাগ রাখতে পারবেন। আর এই জানলাটা খুলে আমি আপনাদেরকে দেখাই, যে বাইরের ভিউটা খালি আপনারা দেখুন। এখান থেকে কত সুন্দর লাগছে, যে পাহাড়টা, আর পাহাড়ের উপরে দেখুন ভেসে উঠছে সব মেঘগুলো। আর পাশে তো অনেক রয়েছে ছোট ছোট দার্জিলিংয়ের ঘরবাড়ি। দারুণ লাগছে এখান থেকে। আপনারা যে অনেকটা সময় কিন্তু এই রুমে বসে বিছানা থেকেই এই আকাশ, এই মেঘ, পাহাড় দেখে আপনাদের মন জুড়িয়ে যাবে। আর খাটের পাশে কিন্তু একটি জায়গাতে একটা টেলিফোনও রয়েছে, যেখান থেকে আপনারা রিসেপশনে কল করতে পারেন। বাথরুমটাও দেখুন, যে দুটো বালতি আছে। আর গিজার তো সব টয়লেটের মধ্যেই রয়েছে, এটা আলাদা করে আর কিছু বলার নেই। এটা যে আরেকটা রুম, সেটাও দেখুন। এখানেও কিন্তু একটা বড় টেবিল রয়েছে, যেখানে আপনারা ব্যাগপত্র এনে আপনাদের দরকারি জিনিসপত্র এখানে রাখতে পারেন। আর বেড রয়েছে, যেখানে আপনারা ২ জন থেকে ৩ জন এখানে ঘুমোতে পারবেন। ওই সাইডেও একটা খুব সুন্দর একটা টেবিল রয়েছে, সাথে আয়না আছে, টিভি রয়েছে। আর এখানে অনেকগুলোই প্লাগ পয়েন্ট রয়েছে। এক প্রত্যেকটা ঘরে ডাস্টবিন তো থাকে, এগুলো কমন, এগুলো আলাদা করেও বলার নেই। আর এখানেও জানলা দিয়ে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। দার্জিলিংয়ের পাহাড়ের অসাধারণ যে ভিউ, সেটা কিন্তু আপনারা এখান থেকে নিজেরা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর। আকাশটা যদি পরিষ্কার থাকে, তাহলে তো ঘরে বসেই আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন, তাহলে তো সোনায় সোহাগা। আর এখানে দেখুন, এই যে এই ঘরেও কিন্তু একটি এরকমই ঝাড়বাতির মতন নাইট ল্যাম্প রয়েছে। দারুণ লাগছে ঘরটা। আপনারা যদি আসেন, এখানে কিন্তু থেকে আপনারা ২ দিন দার্জিলিং ঘুরে দেখতে পারেন। টয়লেটটাও একই রকম। এখানে কোনো টয়লেটে আপনারা দেখলেন যে বাংলা, আর কোনো টয়লেটে কিন্তু কোমোটো আছে। যাদের যেমন দরকার আপনারা কিন্তু সেইভাবে কথা বলে বুকিং করতে পারেন। তবে এই মালিকের প্রত্যেকটা
প্রত্যেকটা রুম কিন্তু একই টাইপের ভিউ আছে যে বাইরের। অন্যান্য হোটেলে গেলে দেখবেন, আপনারা দেখেছেন যে এসি নন এসি বলে, এখানে কিন্তু বলে ভিউ রুম নেবেন না নন ভিউ রুম নেবেন, যেমন আপনাদের দরকার হবে সেই আন্দাজে এরা কিন্তু দামটা ধরে। আর খুবই ভালো লাগছে, প্রত্যেকটা ঘরেই কিন্তু ভিউ আছে আমি যেটা দেখলাম যে। আর এখান থেকে দেখুন এই মার্কেটের যে রাস্তা সেটা কিন্তু দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। রুম তো দেখা হলো, চলুন এখন আমরা হোটেলের যে অনার আছে তার সাথে একটু কথা বলে নিই। আর এই রিসেপশনের সাথেই দেখুন পাশে এখানে কিন্তু রেস্টুরেন্টও রয়েছে, যেখানে আপনারা সকাল দুপুর রাত্রি সবসময় এখানে খাবার কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা দাদা, আপনার এখানে আমি রুমগুলো দেখলাম, খুব ভালো ভিউ রুম আছে। আর আপনার হোটেলের কিরকম দাম আছে এই রুমগুলোর? এখন চলছে 1600, 1800, 2000। আচ্ছা, এটা আমাদের সিজনে ওটা হয়ে যায় 3000, 3200 থেকে 3500 টাকা। আর কম প্রাইসের মধ্যে? সব থেকে কম হচ্ছে 1200 থেকে 1400। সব থেকে কম প্রাইস 1200। আচ্ছা, এগুলো কিভাবে লোকে বুকিং করবে যদি কেউ বুক করতে চায়? আমাদের হোটেলের কার্ড নিয়ে যেতে পারেন বা হোটেলের নাম্বার কন্ট্যাক্ট করলে একটা টোকন অ্যাডভান্স করতে হয়, তারপরে আপনাকে বিল বানিয়ে পাঠিয়ে দেওয়া হোয়াটসঅ্যাপ। আর এখানে আপনারা এমনি গাড়ি পাঠিয়ে দেন? গাড়ি মানে কেউ যদি হয় সব কিছু, গাড়ি, থাকা খাওয়া, গাড়ির প্যাকেজ সবটাই হয়। সিজনে একরকম রেট থাকে, অফ সিজনে আর রকম রেট থাকে। সিজনটা কোন সময় থেকে শুরু হয়? আপনার মার্চ, এপ্রিল, অক্টোবরে, ডিসেম্বরের 20 থেকে জানুয়ারি অবধি এটাও সিজন। আচ্ছা, কল করে বুকিং হয়ে যাবে। আর খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে এখানে? রেস্টুরেন্ট আছে, ফুডিং লজিংও হয়, অর্ডার দিয়েও খেতে পারেন। ফুডিং লজিংয়ের ব্যাপারটা একবার বলুন। ফুডিং লজিং 3 জন থাকলে পার হেড ম্যাক্সিমাম 1200 টাকা পার হেড পার ডে। পার হেড 1200 টাকা, এটা হচ্ছে ফুডিং লজিং নিয়ে। রুমে 3 জন। আর যদি কেউ শুধু লজিং করে? ওই রুম নিলে বললাম এখন চলছে 1600, 1800, 2000। ওইটা আপনার মার্চ এপ্রিলের সিজনে চলে যাবে 3000, 3200 থেকে 3500 টাকা। এমনি নর্মাল টাইমে 1200, 1400। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই নাম্বারটার মধ্যে কেউ কল করলে হয়ে যাবে? মেল থেকে 1 মিনিট লাগে, হোটেল পুষ্পক দার্জিলিং, মেল থেকে পায়ে হেঁটে 1 মিনিট সময় লাগে। বাস স্ট্যান্ড এখান থেকে? বাস স্ট্যান্ড না, যেখানে গাড়ি দাঁড়ায় ভানু ভবন, ওখান থেকে 5 মিনিট পায়ে হেঁটে। আর মেল থেকে 1 মেল থেকে 1 মিনিট। এই হোটেলেরই কার্ড এটা? শিবালয় লেখা আছে। আচ্ছা, এটা আর একটা হোটেল। তো দুটো হোটেলের নাম্বারই আমি এখানে নিয়ে নিচ্ছি। রুম একই রকম আছে দু জায়গায়? আচ্ছা, ঠিক আছে। দেখুন এখান থেকে এদিকে একটা রাস্তায় গেছে, এদিকে রাস্তায় আছে। তো আমি এখানে আবার যাওয়ার পরে দেখুন দুটো রাস্তা, এদিকে একটা এদিকে একটা। আর এখান থেকে তো ভিউ পয়েন্টটা খুব সুন্দর লাগবে। এখন আমি আরও কয়টা হোটেল দেখাবো বলে এখানে চলে এসেছি। এই হোটেলটির নাম হোটেল সৌমিত্র। এটাই দেখছেন কত বড়, 4 তলা প্রায়, কিন্তু এইখানকার রাস্তাগুলো আপনাদের আলাদা। নিচে থেকে আসলে নিচে দিয়ে একটা রাস্তা পাবেন, আর 4 তলার উপরে মানে উপরে একটি হোটেলে যে রাস্তাটা ঢুকেছে ওখান দিয়ে ঢুকতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আপনারা দু সাইড দিয়েই কিন্তু হোটেলে প্রবেশ করতে পারবেন। এখন দেখুন যে রুমগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু খুব ভালো। হোটেলে মানে এই রুমগুলোর মধ্যে দেখেছেন দেয়ালে যে কালারগুলো করা আছে বেশ ভালো। এক একটা বেডে কিন্তু 4টা থেকে 5খানা করে বালিশ দেওয়া আছে। আর এই টয়লেটগুলো দেখছেন খুব ক্লিন আছে, 2টো করে বালতিও দেওয়া আছে। আর এখানে তো গিজার সব টয়লেটের মধ্যেই রয়েছে। দেখুন এখানে যে আর একটা বেড দেখাচ্ছি এর মধ্যেও দেখুন 5খানা বালিশ দেওয়া আছে, তার মানে 5 জন আপনারা কিন্তু এক একটা বেডে ঘুমাতে পারবেন। আসলে 2খানা করে বেড কিন্তু একসঙ্গে করা আছে। আয়না আছে, চেয়ার টেবিল, টিভি, ডাস্টবিন এগুলো তো থাকেই, এগুলো আলাদা করে আর বলছি না আমি। প্রত্যেকটা রুমে কিন্তু কার্পেট পাতা আছে, যেখানে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। আর এখানেও দেখুন টয়লেটগুলো, ম্যাক্সিমাম টয়লেটই কিন্তু কোমোড আছে, কোনো অসুবিধা হবে না। আর এটাও আমি আর বললাম না, যেহেতু গিজার তো সব বাথরুমেই রয়েছে আমি আপনাদেরকে দেখালাম। আর এই হোটেলেও দেখুন খাওয়ার ব্যবস্থা কিন্তু আছে, এখানেও কিন্তু রেস্টুরেন্ট আছে। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল সৌমিত্র, হোটেল অভিনন্দন। দুটো হোটেল আছে কাছাকাছি অপোজিটে। মেল থেকে আপনি পায়ে হেঁটে 2 মিনিটের মধ্যে পেয়ে যাবেন।
আচ্ছা এবারে রুমের তৈরি বিভিন্ন রকমের আছে, বা আপনার ডাবল বেড, ট্রিপল বেড, 4 বেড, 5 বেড, হ্যাঁ 6 বেড, এমনকি 10 জন থাকার মতো ডরমেটারি রুমও আছে। 2 মিনিট বন্ধ। আচ্ছা, ম্যাল থেকে এটা কতক্ষণের রাস্তা? ম্যাল থেকে আপনার যেখান থেকে আপনার ম্যালটা এন্ড হচ্ছে ওখান থেকে আপনার 2 থেকে 3 মিনিট পায়ে যাবে। 2 মিনিট থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পায়ে যাবে। আচ্ছা, আপনার হোটেলের রুম দেখেছি, স্টার্টিং প্রাইস কত এখানে? স্টার্টিং প্রাইস এখানে তো আপনার সিজন ওয়াইজ ভ্যারি করে, এবার সময় অনুযায়ী আপনার ধরুন কিছু কিছু সময় আছে ধরুন 800 টাকা থেকে রুম থাকে স্টার্টিং 2000 টাকা পর্যন্ত। আবার সেই রুমে হয়ে যায় আপনার ধরুন সিজন থাকলে বা আপনার ধরুন নর্মাল সিজন থাকলে সেটা আপনার হয়ে যায় 1200 থেকে 1800, 2000, 2200, 2500 এরকম। লজিং ফুডিং নিয়ে না, শুধু রুমগুলো। আচ্ছা, এবারে লজিং ফুডিং হলে আমাদের 900 টাকা থেকে শুরু হয়ে আপনার 1500 টাকা সিজন অফ সিজনের মধ্যে। যখন যেরকম সময় চলবে সেরকম অনুযায়ী ফোন করলে আমরা জানিয়ে দেবো যে এই সময় কী রেটটা চলছে। 900 থেকে 1500 টাকা পার হেড টাকা হবে। আচ্ছা, কেউ 4-5 জন একটা রুমে থাকতে পারবেন। কেউ যদি বুকিং করে কিভাবে আসবে? বুকিং করে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনে আপনি ফোন নাম্বার পাবেন, তো সেখান থেকে আপনি ফোনে বুক করতে পারেন। আচ্ছা, আমাদের কোনো কিছু না, আপনি ডাইরেক্ট আপনি বুক করতে পারেন এবং আমরা হোয়াটসঅ্যাপে করি, ছবি টবি চাইলেও রুমের ছবি পাঠিয়ে দেবো। আচ্ছা, আর আপনার কটা হোটেল আছে? 2খানা হোটেল আছে। কি কি? হোটেল অভিনন্দন, হোটেল সৌমিত্র। আচ্ছা, এই দুটো হোটেলের নাম্বার কি এখানেই আছে না ওটা? দুটো হোটেল নাম্বার এখানে আছে, দুটো যে কোনো নাম্বারে কন্ট্যাক্ট করলেই আপনি দুটো হোটেলের রুম পেয়ে যাবেন। আচ্ছা, কোথা থেকে এসছেন আপনারা? আমরা এসেছি বাগুইআটি থেকে। বাগুইআটি থেকে? কলকাতার বাগুইআটি। আচ্ছা, এই হোটেলেই আছেন? না, আমরা পাশের হোটেলে রয়েছি, রোজ গার্ডেনে। আচ্ছা, আর এখানে খাওয়া দাওয়া কেমন খাচ্ছ? খাওয়া দাওয়া খুব ভালো, আমরা যেদিন থেকে সেদিন থেকে এখানে যাচ্ছি, খাওয়া দাওয়া খুব ভালো। আচ্ছা, এখানে খাবার পুরোপুরি বাঙালি খাবার এবং একেবারে ঘরোয়া খাবার, এবং সত্যি অন্যান্য জায়গার তুলনায় এখানকার রান্না অনেক ভালো লেগেছে আপনাদের? ভালো লেগেছে, বাঙালি কুক দিয়ে রান্না করে। আচ্ছা, আগেও ওখানে এসে খেয়েছি, খুবই ভালো। আচ্ছা, আমি এখানে 1 প্লেট তরকা নিয়েছিলাম, 80 টাকা নিয়েছিল। ভেজ তরকা ছিল, এটা কিন্তু ডিম ছিল না। আর রুটিগুলো নিয়েছিল 10 টাকা করে। আপনারাও যদি চান এখানে এসে কিন্তু খাবার খেতে পারেন, খুব ভালো। আমি এই হোটেল সৌমিত্রতে ছিলাম আর খাবারও কিন্তু এই হোটেল সৌমিত্রতেই খেলাম। চলুন আমি আপনাকে এই হোটেল যে সৌমিত্র, ওনার আরেকটি হোটেল আছে হোটেল অভিনন্দন, তো আমি সেই হোটেলে আপনাদের নিয়ে আসলাম। দেখুন, এটি হচ্ছে রিসেপশন, আর এখানেও কিন্তু খাবারের ব্যবস্থা করা আছে, যেখানে চাইলে আপনারা খাবার খেতে পারেন। আর এখন আমি আপনাদেরকে কয়েকটা রুম দেখাবো। এখন এই নিচের দিকে যাচ্ছি, মানে নিচের দিকে মানে আমি উপরের রাস্তা দিয়ে ঢুকলাম বলে উপর থেকে নিচের দিকে নামলাম। আর এই হোটেলেও যত নিচের দিকে যাবেন নিচে দিয়ে আরেকটা সিঁড়ি আছে, যেখান দিয়ে আপনারা ওই আরেকটা রাস্তায় বেরাতে পারবেন। দেখুন, এখানেও 4-5টা বালিশ দেওয়া আছে বিছানাতে। এখানেও টিভিগুলো খুব সুন্দর, কালারফুল রুম আছে, খুব ভালো লাগবে। আর যেহেতু একটা করে লাইট দেওয়া আছে তাই একটু লাইটটা হালকা একটু কম আছে। কম্বল এখানে আছে 3টে করে, আপনারা যদি চান এক্সট্রা কম্বল লাগলে আপনাদেরকে আরও দিয়ে দেওয়া হবে। আর বাথরুমটা দেখুন একই টাইপের, খুবই ভালো। দেখতে পাচ্ছেন খুব পরিষ্কার। এখানেও কিন্তু গিজারের ব্যবস্থা আছে, বালতি আছে। এখানে আরেকটি রুম দেখাচ্ছি, দেখুন এখানেও কিন্তু বিছানাতে 4খানা বালিশ আছে, মানে আপনারা 4 জন মানুষ থাকতে পারবেন। এখানেও দেখুন 3খানা কম্বল দেওয়া আছে, লাগলে বলবেন আরও দেওয়া যাবে। এখানেও দেখুন 4খানা বালিশ আছে, মানে প্রত্যেকটা রুমেই কিন্তু 4টে থেকে 5টা করে বালিশ দেওয়া আছে, মানে 4-5 জন করে আপনারা থাকতে পারবেন। এই যে রুমটা দেখুন, এখানে একটি বেড আছে 4 জনের। আর এখানেও দেখুন খুব সুন্দর টিভি, আর এখানে আয়না আছে। আর এপাশে দেখুন 5টা বালিশ, তার মানে এই রুমটাতে আপনারা এদিকে 5 জন, ওদিকে 2 জন, 7 জন আপনারা এখানে থাকতে পারবেন। কম্বলও আছে প্রায় 5টা দেখলাম। আচ্ছা, এখানে দেখুন প্রত্যেকটা রুমই কিন্তু আমার মনে হলো এখানে সব কটা রুম ভালো। আর এখানে যদি ভিউ চান আপনারা কিন্তু ভিউ রুমও পেয়ে যাবেন, যেহেতু পাহাড়ি হোটেলগুলোই হয় এরকম, যে নিচে দিয়ে একটি রাস্তা যায়, উপর দিয়ে একটি রাস্তা যায়। উপরের রাস্তা দিয়ে আপনারা ওই 4 তলার উপর দিয়ে একটি করা থাকে, এইভাবেই কিন্তু হয়।
আমি আপনাদেরকে যেহেতু পরপর এখন দুটো হোটেল দেখালাম, হোটেল সৌমিত্র, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোটেল সৌমিত্র। একই মালিকের আর একটা হোটেল এইটা, এটা হচ্ছে হোটেল অভিনন্দন। আপনারা যদি চান এই দুটো মালিকের একই নাম্বার দেওয়া আছে, আপনারা কল করে কথা বলে নিতে পারেন। প্রত্যেকটা রুম আমি আপনাদের দেখিয়েছি, প্রত্যেকটা হোটেলের নিচে কিন্তু খাবারের জায়গা করা আছে, যেখানে আপনারা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছু পেয়ে যাবেন। যারা জল কিনে খেতে চান, তো এরকম অভিনন্দনের পাশে এরকম জলের জায়গা দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু এখানে জল কিনেও খেতে পারেন। এখানে দেখছেন আরও অনেক দোকানপাট আছে, আপনাদের চাহিদা অনুযায়ী জিনিস আপনারা পেয়ে যাবেন। সৌমিত্র, এখানে আমি রুম নিয়েছি, এখানে আছে। হোটেলের মালিকের ব্যবহার সত্যি খুব ভালো, উনি বাঙালি মালিক আর ভীষণ ভালো, উনি মেদিনীপুরের লোক, কিন্তু ওনার ব্যবহারও ভালো, ওনার সার্ভিসও ভালো। যে হোটেলে রয়েছি আমি রাত 10টাতেও জল চেয়েছি, তো পেয়েছি, গরম জল আমার রুমে দিয়ে গেছে। সেই কারণে আমি দুটো হোটেলের রিভিউ আমি আপনাদেরকে দিলাম, আরও এক্সট্রা আরও দুটো রিভিউ আমি দুটো হোটেলে দিলাম। মোট আপনাদেরকে 4টে হোটেল দেখালাম, পুরো একদম ম্যালের পাশে। ম্যাল থেকে মাত্র 1 মিনিটের হোটেলে আমি দেখিয়েছি আপনাদের দুটো, আর ম্যাল থেকে 2 মিনিটের ডিস্টেন্সে এই দুটো হোটেল আমি দেখালাম। আপনারা চাইলে এই দুটো হোটেলে বুক করতে পারেন, খুব ভালো। দার্জিলিংয়ে বেড়াতে এসে অনেকেই হোটেলের সমস্যা নিয়ে ভোগে, কারণ এখানে এক একজন হয়তো দেখায় কম প্রাইস বা বলে কম প্রাইস। আপনারা এসে হয়তো এখানে রুম পাননি, না হলে হয়তো হোটেল পাননি, না হলে হয়তো আপনাদের হোটেলে এসে হয়তো হোটেল দেখে আপনাদের পছন্দ হয়নি। কিন্তু আমি আপনাদেরকে যে কটা হোটেলের রুম আমি দেখালাম, আপনারা দেখেছেন। আপনারা এই হোটেলের যদি মনে করেন, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা যদি বলেন যে ওনাদেরকে হোয়াটসঅ্যাপে ওরা ছবি পাঠিয়ে দেয়, আপনারা এসে বুকিং করতে পারেন। এখানে কোনো খাওয়ার সমস্যা হবে না, আর এই হোটেল মালিকের ব্যবহার ভীষণ ভালো। আমি রাত 10টাতেও জল চেয়েছিলাম, আমাকে কিন্তু গরম জল দিয়েছে। সত্যি কথা বলতে খুবই ভালো, যেহেতু এটা ঠান্ডার জায়গা, আর এখানে ভীষণ ঠান্ডা, মানে কি বলবো, মানে জল রাত্রে খাওয়ার মতন নেই। কিন্তু এই মালিক, আমি রাত্রে জল চাওয়াতে কাউকে দিয়ে জল আমাকে পাঠিয়ে দিয়েছিল, তা খুব গরম জল ছিল, খুবই ভালো ছিল। আপনারা কিন্তু থাকতে পারেন, মালিকের ব্যবহার ভীষণ ভালো। আপনারা যদি চান এখানে কিন্তু দুপুরে লাঞ্চ, ডিনার সব কিছুই পেয়ে যাবেন, ব্রেকফাস্টও আছে। আর আপনারা যদি ওই পার হেড হিসাবে নেন, সেইভাবেও নিতে পারেন। আপনারা যদি চান যে শুধু রুম নেবেন, খাওয়াটা আপনারা আপনাদের মতন করে খাবেন, সেটাও আপনারা করতে পারেন। খুব ভালো, আর আশা করি আপনারা ঠকবেন না, কারণ আমি আপনাদেরকে যে ভিডিওতে দেখিয়েছি, ওনারের সাথে কথা বলেছে, শুনেছেন আপনারা। আশা করি আপনারা ঠকবেন না, আসবেন এই হোটেলে, খুব ভালো।